ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমি আজকে সকালে একটি বদলি বিষয়ে আপডেট আপলোড করেছি চ্যানেলে। তো এই মুহূর্তে আরেকটি আপডেট আমি আপলোড করতে যাচ্ছি এবং এটাই আমি যে আগের ভিডিওতে বলেছিলাম ঠিক মিলে যাচ্ছে। আসলে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে হতাশ করলো মাউসি, সফটওয়্যার তৈরি শেষ হবে যে মাসে। অর্থাৎ মাউসি একেবারে যতই লুকানোর চেষ্টা করুক, আমি যে বলেছিলাম ভিডিওতে যে এতগুলো কার্যক্রম এনটিআরসিএ এত অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবে না, যেহেতু এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কাজ চলমান রয়েছে, সেটাই আসলে বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আসলে এমপিভুক্ত শিক্ষকদের যারা এখনও দূর দূরান্তে চাকরি করছে তাদেরকে আবারও বোকা বানানো হচ্ছে এবং এবছর আশা করা যায় বদলি হবে না, তো সেরকমটাই জানা গেছে। তো পুরো ভিডিওটি দেখুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আসলে এমপিভুক্ত কর্মচারীদের বদলি কবে থেকে শুরু জানালো মাউসি। দেখুন 26শে জুন, অর্থাৎ আজকেরই আপডেট কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। আমি বলেছি যে এবছর কিভাবে বদলি সম্ভব আমার সেটা মাথায় ঠিক আমি বুঝতে পারছিলাম না, ঠিক সেরকমই বলেছে মাউসি। দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে প্রায় 4 লাখ এমপিভুক্ত কর্মচারী, তবে তাদের বদলি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলকে একটি সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু এই সফটওয়্যার তৈরি করার কথা ছিল জুনের মধ্যে শেষ করার কথা ছিল এবং জুলাই আগস্টের মধ্যে নতুন করে শূন্যপদ নিয়ে অক্টোবর থেকে বদলির আবেদন নিয়ে নভেম্বরের মধ্যে কার্যকর করার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না। মাউসি সূত্র জানিয়েছে আনুষ্ঠানিকভাবে বদলি কার্যক্রম এতদিন ছিল না। বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বদলির ক্ষেত্রে সফটওয়্যার তৈরির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে সফটওয়্যার তৈরির কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে, অর্থাৎ এই 2025 সালের নভেম্বরের মধ্যে সফটওয়্যার তৈরি হবে। সফটওয়্যার তৈরি হয়ে গেলে বদলির কার্যক্রম শুরু করা হবে এবং এনটিআরসি এর মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকদের বদলির কার্যক্রম করা হবে বলে জানা গেছে। এখানে অনেক কিছু সমস্যা রয়েছে। প্রথমত, স্কুল কলেজ মাদ্রাসা সমপদে সমগ্রের বদলির কথা এখানে কিছুই বলা হয়নি এখনও। দ্বিতীয়ত, শুধুমাত্র একটি নামমাত্র শূন্যপদে বদলির একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, স্কুল টু স্কুল, মাদ্রাসা টু মাদ্রাসা, কারিগরি টু কারিগরি, যেটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। কারণ এখানে এনটিআরসি থেকে নিয়োগ দেওয়া হয়েছে স্কুল টু কলেজ টু মাদ্রাসা টু কারিগরি, একই সমপদে সমগ্রেডে বদলির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, এবছর বদলি হবে না, এটা পরিষ্কার করে বলে দিয়েছে মাউসি, কারণ নভেম্বর পর্যন্ত সফটওয়্যার তৈরি করতে লাগবে। এর মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, সেটার নিয়োগ সম্পূর্ণ করে যোগদান করাতে অক্টোবর চলে আসবে। পুনরায় আবার শূন্যপদের চাহিদা পাঠানো হবে এবং সেটা করতে করতে জানুয়ারি ফেব্রুয়ারি, আশা করা যায় 2026 সালের মার্চ এপ্রিল, তার আগে বদলির কার্যক্রম কিছুতেই সম্ভব না। তো আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স আমি রেখে যাচ্ছি। আমি মনে করি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শেষ করতে এনটিআরসি এর সময় লেগে যাবে প্রায় এই বছর, অর্থাৎ নভেম্বর পর্যন্ত গণবিজ্ঞপ্তি সম্পূর্ণ নিয়োগ দেওয়া পর্যন্ত শেষ করতে লেগে যাবে। এরপরে পুনরায় শূন্যপদের চাহিদা চাওয়া হবে। শূন্যপদের চাহিদা অন্তত 1-2 মাস মিনিমাম, এতে জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসবে। পুনরায় ততক্ষণে বা ততদিনের সফটওয়্যার তৈরি হবে কিনা সেটাও একটা ব্যাপার রয়ে গেছে। সফটওয়্যার যদি তৈরিও হয় সেক্ষেত্রে ঝামেলা আছে যে মাদ্রাসা টু কলেজ টু কারিগরি এইভাবে বদলি দেওয়া হবে না, শুধু স্কুল টু স্কুল, কলেজ টু কলেজ, মাদ্রাসা টু মাদ্রাসা, কারিগরি টু কারিগরি, এই ধরনের বদলি দেওয়া হলে অনেকেই বদলি পাবে না। কারণ অনেকের এলাকায় মাদ্রাসা থেকে স্কুলে আসার ইচ্ছা, অনেকে স্কুল থেকে মাদ্রাসায় যাবে, এক কথা নিজ এলাকায় যাওয়ার জন্য যায় যেখানে সুযোগ সুবিধা যাবে, কিন্তু সেটা যদি এভাবে সরাসরি শূন্য পদে সমগ্রটে বদলি ব্যবস্থা না করা যায়, শুধু স্কুল টু স্কুল, মাদ্রাসা টু মাদ্রাসা, কলেজ টু কলেজ, কারিগরি প্রতিষ্ঠান টু কারিগরি প্রতিষ্ঠান, এই বদলি আশা করা যায় শিক্ষকদের অতটা কাজে লাগবে না বলে আমি মনে করি। তো দেখা যাক, আসলে এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যে অত সহজে কিছু জোটে না, সব কিছুই আমাদেরকে মূলা ঝুলিয়ে রেখে দেওয়া হয়। আর অনেক টিচার বলছে রিড করা যাবে না, এখন তো মনে হচ্ছে যে রিটের দিকে আগানোই বোধহয় ভালো, কারণ এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান যে সোজা আঙ্গুলে কোনো কিছুই তার কাছ থেকে অর্জন করা সম্ভব না। তো যাই হোক, এটাই ছিল এখনকার আপডেট। পরবর্তী যে কোনো আপডেট জানা মাত্র আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।